ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য খুশির খবর, কারণ ত্রিপুরায় বর্তমানে 5টি বড় চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং 5টি চাকরি গ্রুপ সি ক্যাটাগরির। মে মাসের এই 5টি সেরা চাকরি কী কী আমরা ডিটেলসে নিয়ে আসছি। অ্যাডভার্টাইজমেন্ট, দপ্তর, শূন্যপদ, ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন, স্যালারি। ভ্যাকেন্সি যদি আমরা ধরি, 5টা চাকরি মিলে প্রায় 41,000 ভ্যাকেন্সি, 41,000 ভ্যাকেন্সি। স্যালারি 30,000 সর্বনিম্ন। এক এক করে 5টি চাকরির ডিটেলস, অ্যাডভার্টাইজমেন্ট, কোয়ালিফিকেশন আমরা দেখে নিচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি, ফরেস্ট গার্ড নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক এখনও যারা অ্যাপ্লাই করনি তারা অবশ্যই সঠিক সময় অ্যাপ্লাই করে নিও। লাস্ট ডেট কিন্তু চলে আসছে। তাহলে আচ্ছা, 5টি চাকরির মধ্যে সবচেয়ে প্রথম চাকরিটাই এসেছে সেন্ট্রাল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1, 2026। সবচেয়ে প্রথম যে চাকরির নোটিফিকেশনটা আমরা নিয়ে এসেছি, এখানে সর্বমোট ভ্যাকেন্সি আছে 11,127খানা। 18 থেকে 30 বছরের মধ্যে যারা ক্যান্ডিডেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হলো জুন মাসের 14 তারিখ। ডিটেলস আমরা দেখে নিচ্ছি চাকরির অ্যাডভার্টাইজমেন্টগুলো। সবচেয়ে প্রথম একটি চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দেখলে সবচেয়ে প্রথম যেটা কোয়ালিফিকেশন কি। আমাদের ন্যূনতম যোগ্যতা যদি মাধ্যমিক পাস প্লাস যদি আইটিআই থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবো। যদি আইটিআই না থাকে, ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবো। অথবা আমরা যদি আগে থেকে পার্টিকুলার ট্রেডে চাকরি করে থাকি বা জব করে থাকি, অভিজ্ঞতা থাকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবো। এই 11,127খানা পোস্টে এই বিজ্ঞাপনটা এসেছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে, যেখানে 28 থেকে 30 বছরের ক্যান্ডিডেট অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। এসসিস্টের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া আছে, ওবিসির জন্য 3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। এডুকেশন কোয়ালিফিকেশনটা আমরা জেনে নিয়েছি। ফিস কত লাগবে ফর্ম ফিল আপ করতে? 500 টাকা লাগবে সবার জন্য এবং 250 টাকা লাগবে এসসি এসটি ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। মাত্র 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। ইন্ডিয়ান রেলওয়ের যে দপ্তরগুলো আছে আরআরবি, এই দপ্তরের যে কোনো একটা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা অনায়াসেই কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবো। আমরা অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখে নিচ্ছি, এই যে দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটগুলি। আমরা গুয়াহাটি রিজনেই পড়েছি। গুয়াহাটি রিজনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হলো www.rrbguwahati.gov.in। আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এমন ত্রিপুরার স্থায়ী বাসিন্দার জন্য কিন্তু দারুণ সুযোগ। একমাত্র ত্রিপুরার যে আলটিমেট যে ভ্যাকেন্সিগুলো আছে, একমাত্র ত্রিপুরা পিআরটিসি যেসব ক্যান্ডিডেটের জন্য আছে তারাই অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো। এই ভ্যাকেন্সি রেলওয়ে থেকে এত বড় ভ্যাকেন্সি খুব কম আসে, এবার বিশাল বড় ভ্যাকেন্সি নিয়ে এসেছে 11,000 প্লাস। আমরা দেখে শুনে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারেন। আমরা 2 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্টে চলে যাচ্ছি। 2 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এসএসসির থেকে। এসএসসি প্রতি বছর কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এবং কম্বাইন্ড 12 লেভেল এক্সামিনেশন প্যাটার্ন বা এক্সামিনেশন নোটিফিকেশন নিয়ে এসেছে। এবার যেটা নিয়ে এসেছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা হলো জুন মাসের 22 তারিখ। এবার কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলে এসএসসি থেকে যে ভ্যাকেন্সি এসেছে, হিউজ নাম্বার ভ্যাকেন্সি এসেছে। সংখ্যাটাও যদি আমরা জানার চেষ্টা করি, 12,000 প্লাস। সংখ্যাটা যদি আমরা জানার চেষ্টা করি, 12,000 প্লাস ভ্যাকেন্সি এসেছে এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, যেখানে টেক অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, অডিটর, তাছাড়া সেকশন হেড, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, জুনিয়র স্টেট ইনভেস্টিগেটর, সাব ইন্সপেক্টর, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মতো ভ্যাকেন্সি বেরিয়েছে। ন্যূনতম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশনাল অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এসসির জন্য 5 ইয়ার্স সিলেকশন আছে। 12,256 ভ্যাকেন্সি এসেছে এসএসসি থেকে। কারণ ত্রিপুরা স্থায়ী ক্যান্ডিডেটের জন্য বা ত্রিপুরা স্থায়ী বাসিন্দাদের জন্য কিন্তু দারুণ সুযোগ এসএসসি থেকে নিয়ে এসেছে। এসসি হলে 5 ইয়ার্স এখানে রিল্যাক্সেশনও কিন্তু দেওয়া আছে। আর রেলওয়ে হোক বা এসএসসি হোক বা ব্যাঙ্কই হোক, ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার কিন্তু আগরতলা 5601 এবং হিন্দি এদের ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজে এক্সাম থাকবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যে ত্রিপুরার বাংলায় অথবা ককবরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে, তাহলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এসএসসির আন্ডারে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল যে এক্সামটা হয়, এটা টায়ার 1 টায়ার 2 দুইটা ধাপে হয়। টায়ার 1-এর জন্য এখানে সিলেবাস থাকে, আলাদা করে সিলেবাস স্ট্রাকচার নির্ধারিত করে 100 টাকা ফি লাগে এসএসসি ফর্ম ফিল আপ করতে এবং
সবচেয়ে সুবিধাজনক SC/ST বা যারা ওমেন ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু কোনো ফিস লাগে না। টায়ার 1-এ টোটাল 100 কোশ্চেন থাকে, টোটাল 200 মার্কসের এক্সাম হয়। টায়ার 2-তে বিভাগ ওয়াইজ পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 2 এবং পেপার 3-তে 100 কোশ্চেন থাকে, 200 মার্কস থাকে। আর পেপার 1 হলো টেকনিক্যাল সেকশন, যেখানে কোয়ালিফিকেশন ওয়াইজ বড় বড় অফিসার স্কেলের পোস্টের জন্য পেপার 1-এর প্রয়োজন, তারপরে সেকশন ওয়াইজ যেখানে ম্যাথমেটিক্স যারা স্ট্যাটিস্টিক্যাল অফিসার হিসেবে অ্যাপ্লাই করবে তাদের জন্য ম্যাথমেটিক্সটা ম্যান্ডেটরি লাগবে, অন্যান্য পোস্টে কিন্তু লাগবে না। টায়ার 1 কোয়ালিফাই করলে টায়ার 2 কোয়ালিফাই করলে ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নেওয়া যাবে। সবগুলা কোশ্চেন প্যাটার্নই কিন্তু আমাদের হবে মাল্টিপল চয়েস টাইপ। আর বর্তমান সময় কিন্তু SSC বা রেলওয়ে যে চাকরিগুলো, ম্যাক্সিমাম চাকরিগুলো কিন্তু কম্পিউটার বেস এক্সাম হয়। যারা ভালোভাবে কম্পিউটার এখনও শিখুনি বা শেখার দৌড় করে আছে, অবশ্যই কম্পিউটারটা পারফেক্টভাবে শিখে নেবে, কারণ এক্সাম প্যাটার্ন কিন্তু কম্পিউটারে কিন্তু হয় বা কম্পিউটার কিন্তু এক্সাম হয়। যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্টার পরে, NIT সেন্টার পরে, ইকফা ইউনিভার্সিটি সেন্টার পরে, আমার MBB কলেজের সেন্টার পরে, ত্রিপুরা অনেকগুলো কম্পিউটার ইনস্টিটিউট আছে যেখানে সেন্টার পরে। আবার যদি একটু লেট হয়ে যায় অ্যাপ্লাই করতে, তাহলে এক্সামিনেশন সেন্টার পার্শ্ববর্তী রাজ্য গুয়াহাটি, আসামের রাজধানী আসাম, দিসপুর, আসামের রাজধানী দিসপুর, কিংবা গুয়াহাটি, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়, এই সব জায়গাতেও কিন্তু মানে আমাদের সিট পড়তে পারে, আমাদের পরীক্ষা হতে পারে যদি আমরা অ্যাপ্লাই করতে যদি অনেকটা সময় লেগে যায় বা দেরি হয়ে যায়। SC সেন্টারে যে 2 নম্বর ভ্যাকেন্সি 12,000 প্লাস গ্র্যাজুয়েশন যারা আছে অ্যাপ্লাই করতে হবে, লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমরা 3 নম্বর ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। 3 নম্বর যে ভ্যাকেন্সি আজকে ডেটে আমরা নিয়ে এসেছি, 3 নম্বর ভ্যাকেন্সি এসেছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে। ইন্ডিয়ান রেলওয়েতে গ্রুপ সি ক্যাটাগরিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে। প্রথম ভ্যাকেন্সি যেখানে ভ্যাকেন্সি ছিল 11,000 প্লাস, দ্বিতীয় রেলওয়ে ভ্যাকেন্সিটা এসেছে 6,565। মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় অনার্সে কিন্তু এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করা যাবে। 30 জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, 29 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন আমাদের করে নিতে হবে। রেলওয়ের ভ্যাকেন্সি লিঙ্ক আমরা ডিসক্রিপশন দিয়ে, তো সেখান থেকে দেখে নিতে পারেন। রেলওয়ে ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য রেলওয়ে থেকে একটা সতর্কবার্তা বারবারই দিচ্ছে, যাদের আধার কার্ডের সাথে ডেট অফ বার্থ নামের মিল নেই তারা যাতে আধার কার্ডকে আপডেট করে নিই, কারণ আধার বেস কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আধার বেস কিন্তু অনলাইন সব কিছু ডাটা ভেরিফিকেশন হবে। যদি আধার কার্ডের সাথে নাম কিংবা আমাদের এই নাম, ডেট অফ বার্থ যদি ম্যাচ না হয়, কিংবা আমাদের ফিঙ্গারপ্রিন্ট যদি মিস না হয়, মানে ডিজিটাল যে ফিঙ্গারপ্রিন্ট আধার বেস সেটা যদি মিস হয়, তাহলে কিন্তু আমাদের ভেরিফিকেশনে প্রবলেম হবে, আমাদের ভেরিফিকেশন বা আমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তাই আধার কার্ড সাথে আপডেট থাকে একদম সব, বায়োমেট্রিক থেকে শুরু করে নাম, একদম ফটো, তারপরে আমাদের ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল আইডি সব যাতে আপডেট থাকে, এটা কিন্তু রেলওয়ে থেকে রিকোয়েস্ট করা হয়েছে। 3 নম্বর ভ্যাকেন্সি মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় 6,565 এটা এখনও অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। 30 জুন শুরু হবে, 29 জুলাই অ্যাপ্লিকেশন শেষ হবে। রেলওয়ে থেকে 2টা ভ্যাকেন্সিতে সর্বমোট প্রায় 18,000 কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে রেলওয়ে থেকে। আর SSC যেটা আমরা নিয়ে এসেছিলাম প্রথম, SSCতেও কিন্তু 12,000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে। এখন আমরা 4 নম্বর অ্যাডভার্টাইজমেন্টের দিকে মুভ অন করছি। 4 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। স্টেট ব্যাঙ্কে থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, একটা খুব সুন্দর দিক কি, ত্রিপুরার জন্য ভ্যাকেন্সিগুলি আলাদা আলাদা এখানে বলা আছে। যেরকম ত্রিপুরার ধলাই ডিস্ট্রিক্টে 6টা, গুমতি ডিস্ট্রিক্টে যে স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ আছে সেখানে 6 জন, খোয়াই ডিস্ট্রিক্টে 3 জন, নর্থ ত্রিপুরাতে 11 জন, সিপাহীজলাতে 6 জন, সাউথ ত্রিপুরাতে 11 জন, ঊনকোটিতে 5 জন, এবং ওয়েস্ট ত্রিপুরাতে 40 জন স্টাফ নিয়োগ করা হচ্ছে আমাদের ত্রিপুরা স্টেট ব্যাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চে। টোটাল 88 জন কর্মচারী নিয়োগ করছে স্টেট ব্যাঙ্কের ত্রিপুরা বিভিন্ন ব্রাঞ্চে। আর সর্বমোট যদি দেখি স্টেট ব্যাঙ্কের যে ভ্যাকেন্সি অল ইন্ডিয়া লেভেলে 7,000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে অল ইন্ডিয়া লেভেলে, এবং আমাদের ত্রিপুরার জন্য বেরিয়েছে 88খানা ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন যোগ্যতা আমরা সব স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে ইন্ডিয়ান টেরিটরি ওয়াইজ ভ্যাকেন্সি আছে, ত্রিপুরার জন্য 88টা, এবং ত্রিপুরা কোন ডিস্ট্রিক্টে কয়টা সেই ভ্যাকেন্সিটা আমরা আলোচনা করে নিয়েছি। অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি যেরকম অ্যাপ্লিকেশন ফি বা এক্সামিনেশন সেন্টার ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার হলো আমাদের আগরতলা। এখানে স্পষ্টত উল্লেখ করা আছে ত্রিপুরা যারা ক্যান্ডিডেট তারা আগরতলা কিন্তু এক্সামিনেশন সেন্টার হবে। 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে। SC/ST হলে 5 ইয়ার্স 3 ইয়ার্স রিল্যাক্সেশন অবশ্যই দেওয়া আছে। সংরক্ষণ বা রিজার্ভেশন ক্যাটাগরি এখানে স্টেট ব্যাঙ্কে রিজার্ভেশন ফলো আপ করা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন স্টেট ব্যাঙ্কে যদি অ্যাপ্লাই করতে চায়, ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, স্নাতক পাস আউট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা এখানে যাবে। অ্যাপ্লাই করার পর আমরা যে সিলেকশনটা হবে, এক্সামের মাধ্যমে সিলেকশন হবে। টোটাল 100 মার্কসের এক্সাম থাকবে, 100 মার্কস টোটাল কোশ্চেন থাকবে।
তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। আমাদের ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার আগরতলা, এবং ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা তারা ইংলিশ, হিন্দি এবং উর্দু, বেঙ্গলি, এই 3টা ভাষা জানা থাকতে হবে। এবং 3টা ভাষাতে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে, ইংলিশও থাকবে, হিন্দিও থাকবে এবং বাংলাও থাকবে। 3টা ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেনে থাকবে। 3টা ল্যাঙ্গুয়েজে আমরা অনার্সই কিন্তু পরীক্ষা দিতে পারবো ত্রিপুরার যারা স্থায়ী ক্যান্ডিডেট আছে। তাই এই আর দেরি না করে অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে 300 টাকা ফিস, SC ST ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু ফিস কিন্তু কোনো লাগবে না। এটা এখনও চলছে, ফর্ম ফিল আপ চলছে। আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ইনস্টিটিউশনে দিয়ে দেবো। 8 জুন লাস্ট ডেট, 8 জুনের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে। অনলাইন এক্সামিনেশন যেটা হবে জুলাই 2026-এ অনলাইন এক্সামিনেশন হওয়ার চান্স, জুলাই 2026-এ। অর্থাৎ হাতে বিষয় সময় নিয়ে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে সিলেবাস ওয়াইজ নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। 5 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্টের দিকে আমরা ধীরে ধীরে মুভমেন্ট করছি। 5 নম্বর চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে। অল ইন্ডিয়া লেভেলে সর্বমোট ভ্যাকেন্সি আছে প্রায় 5000 প্লাস, এবং আমাদের ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি 3খানা এখানে ধার্য করা হয়েছে। 20 থেকে 28 বছরের মধ্যে যারা বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে যে কোনো বিভাগে, BA BC BCom BBA BCA বা BTech বা BE, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 19 মে, আর অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হলো 8 জুন। অর্থাৎ 8 জুনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর এই অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে। ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। বয়স যারা SC ST আছে 5 ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া হবে, যারা আদার্স যারা আছে তাদের 3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। পরীক্ষার প্যাটার্ন এবং ডকুমেন্টের যে সাইজ এবং PDF যা নাকি JPEG সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আপনারা সেইভাবে কিন্তু ডকুমেন্টগুলো আগে থেকে মানে সিস্টেমে সফট কপি আগে থেকে বানিয়ে নিতে হবে। সিলেকশন প্রসেস অনলাইন এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানা আছে কিনা হবে। অনলাইন এক্সামে 100 মার্কসের এক্সাম হবে, 100টা কোশ্চেন থাকবে, 60 মিনিট সময় দেওয়া হবে। ল্যাঙ্গুয়েজ যে এক্সামের ল্যাঙ্গুয়েজ হিন্দি আইদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। আর ত্রিপুরার যারা স্থায়ী ভাষা তার লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে বাংলা এবং ককবরক যে কোনো একটা ভাষা জানা থাকতে হবে। ত্রিপুরার জন্য যদি আমরা দেখি এক্সামিনেশন সেন্টার আমাদের আগরতলা, এবং ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ককবরক জানা থাকতে হবে। মেডিকেল ফিটনেস যদি আমরা কোয়ালিফাই করি তারপর হবে ফাইনাল সিলেকশন। এক্সামের পর মেডিকেল ফিটনেস, তারপর ফাইনাল সিলেকশন। তাহলে আজকের 5টা চাকরির মধ্যে প্রথম চাকরিটা নিয়ে এসেছি আমরা রেলওয়ে থেকে 12,000 প্লাস ভ্যাকেন্সি, দ্বিতীয় 11,000 প্লাস ভ্যাকেন্সি, দ্বিতীয় চাকরিটা নিয়েছি SSC থেকে 12,000 প্লাস ভ্যাকেন্সি, তৃতীয়টা রেলওয়ে থেকে 6,000 প্লাস ভ্যাকেন্সি, চতুর্থ স্টেট ব্যাঙ্ক থেকে 7,000 প্লাস ভ্যাকেন্সি, আর পঞ্চমটা নিয়ে এসেছি আমরা ব্যাঙ্ক অফ বরোদা থেকে 5,000 প্লাস ভ্যাকেন্সি। এখানে এটা অল ইন্ডিয়া লেভেলে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ত্রিপুরার জন্য কিন্তু সবগুলো সেক্টর কিন্তু ভালো ভালো ভ্যাকেন্সি আছে। যেমন স্টেট ব্যাঙ্কে আছে প্রায় এখানে 88 ভ্যাকেন্সি আছে। সেরকম SSCর যে প্যাটার্ন যে এক্সামটা হবে সেখানেও এখানে 50 থেকে 60টা ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য আছে। এমন প্রত্যেকটা, তারপর ব্যাঙ্ক অফ বরোদা 3খানা ভ্যাকেন্সি আছে। রেলওয়েতে ত্রিপুরার জন্য আলাদা করা হচ্ছে না। রেলওয়েতে আমরা যদি নর্থ ইস্ট সার্কেলে দেখি, নর্থ ইস্ট সার্কেলে কিন্তু ভালো সংখ্যক ভ্যাকেন্সি আছে। তাই দেরি না করে যেগুলোর ফর্ম ফিল আপ চলছে ফর্ম ফিল আপটা অবশ্যই করে নিতে পারেন। আশা করছি আপনাদের পরিশ্রম এবং একাগ্রতা আপনাকে সফলতার যে চাবিকাঠি হলুদ কাম সেটার অনেক কাজ পুছিয়ে দেবে। কোনো কুইরি থাকলে অবশ্যই জানাবেন, এবং ডিসক্রিপশনে আমরা সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।